আজকে আবারও একটা আনবক্সিং নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই বক্সটার মধ্যে পত্রভারতের একটা বই আছে, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমি অর্ডার করিনি, তাই এটা কি আছে ভেতরে আমিও জানি না, এবং আপনাদের সামনে আনবক্স করব। কি কি রয়েছে, কি কি বই আছে না আছে, কন্টেন্ট সবটাই দেখাবো, কারণ এই বইটা অ্যাকচুয়ালি এসেছে পত্রভারতী থেকে এবং আমাকে ফোন করা হয়েছিল। তো আমার পছন্দ কিছু জানতে চাওয়া হচ্ছিল, আমি জানালাম, তো ওনারা একটা ভালোবেসে বই পাঠিয়েছেন। তো অবশ্যই একটু আনবক্স করি চলুন। এবং পত্রভারতীর আনবক্স করতে করতে আমি র্যাপটা কাটতে কাটতে একটা জিনিস সম্পর্কে আপনাদের জানাই। পত্রভারতীর প্রত্যেকটা প্যাকেটে যথেষ্ট ভালো করে প্যাকেজিংয়ের ওপর জোর দেওয়া হয়। এবং আরেকটা জিনিস আমি যেটা অবশ্যই দেখেছি, সেটা হচ্ছে প্রত্যেক প্যাকেটের সাথে ওনারা বুকমার্ক জেনারেলি এখন প্রদান করেন। আর আগে প্রদান করতেন যে ক্যাটালগ, সেটা এখন তো বইয়ের ভেতরেই কিউআর কোড থাকে, সেই কিউআরটা স্ক্যান করলেই আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কী কী বই রয়েছে ওনাদের। তো দেখা যাক। তো আজকে মনে হচ্ছে একটা বই রয়েছে, দেখা যাক কি বই রয়েছে। আর এখানে প্যাকেজিং এত সুন্দর করে করা, বইটা দু একদিন আগে রিলিজ হয়েছিল, খুব তাড়াতাড়ি চলে এসেছে বলা বাহ। আমাকে সঙ্গে সঙ্গে পোস্টাল থেকে ফোন করা হলো যে আপনারা সকলেই জানেন যে বারবার এত বই আসে যে পোস্টালের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোন চলে আসে যে তোমার বই এসেছে নিয়ে যাও, বা আমি যাচ্ছি একটু পরে বেরিয়ে তোমার ওখানে দিয়ে তারপরে ঢুকবো, এরকম টাইপের। তো যাই হোক, ওখানকার সঙ্গে সম্পর্ক খুব ভালো একটা এসেছে। এবার বইটা আনবক্স করি আর বইটা সম্পর্কেও জানান দেবো যে কীরকম রয়েছে। বাবল র্যাপে রয়েছে, বর্ষাকাল, যেহেতু এতটুকু ক্ষতি না হয় সেই সুযোগ সুবিধাটা রয়েছে পত্রভারতীর ক্ষেত্রে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। প্যাকেজিং খুব ভালো। অনেক সংস্থা অনেক বেশি টাকা নেয় প্যাকেজিংয়ের জন্য, কখনো কখনো 10 টাকা, কখনো কখনো 15 টাকা এরকমও নেয়, কিন্তু আমি দেখেছি সেই তুলনায় টাকা দিয়ে যে প্যাকেজিং পাওয়া যায় তার থেকে পত্রভারতী এই যে প্যাকেজিং করেছে অনেক বেটার। এবং আমি মনে করব যে এই প্যাকেজিংটাকে আমি কিন্তু 10 আউট অফ 10 দেবো, কারণ এর থেকে ভালো প্যাকেজিং হয় না অ্যাকচুয়ালি। বাবল র্যাপে করে বই আসছে মানে এই বইয়ে কোনো রকমভাবেই কোনা বা অন্য জায়গাগুলো দুমড়ে যাওয়া বা ইত্যাদি সমস্যাগুলো অ্যাকচুয়ালি না হওয়ারই কথা। তো অবশ্যই আমি এই র্যাপগুলোকেও রেখে দিই অ্যাকচুয়ালি, কারণ আমার নিজের অনেক কাজে লাগে এই র্যাপগুলো, বই টই ঠিক করে রাখতে ইত্যাদি। তো একটা বিরাট র্যাপে এসেছে এবং র্যাপ খোলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এদিক থেকে খুলি, কেটে দিই। আচ্ছা, কেটে দিলাম, এই বরাবর কাটি, তাহলে সুবিধে হবে। আচ্ছা, কে কে গেস করতে পারছেন একটু কমেন্টে করুন, এবং দেখা যাক কি বই রয়েছে ওনাদের তরফ থেকে উপহার স্বরূপ। আচ্ছা, দেখতেই পাচ্ছি কিশোর ভারতী আরও ভয় 101। ঠিকই, আমি বলেছিলাম আমার ভূতের গল্প খুব পছন্দের, তো ওনারা এই বইটাকে পাঠিয়েছেন। বইটা কত মোটা দেখো, যথেষ্ট মোটা, এবং সম্পাদনা করেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। অবশ্যই একটা খুব ভালো প্রচ্ছদ সহযোগে আসছে, এবং 101টা ভূতের গল্প, এইটা একটা বড় অ্যাচিভমেন্ট যে 101টা ভূতের গল্প আমি পড়তে পারছি এই বইটাতে। বইটা খুলে দেখাবো অবশ্যই, তবে অবশ্যই সুন্দর দুটো বুকমার্ক আমি পেয়ে গেছি। একটি বই একটি বন্ধু পত্রভারতী.com, এই ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন অ্যাকচুয়ালি পত্রভারতীর বইগুলো। রিসেন্টলি ছাড়ও দিয়েছিল, খুব ভালো, ডেলিভারি চার্জ ফ্রি ছিল, বেশ কিছু বইও কিনেছিলাম এই সুযোগে। তো অবশ্যই পত্রভারতী থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে তা দুরন্ত। আর অগাস্ট মাসে ওনাদের ছাড়বেলা চলে, ওই সময় শনিবার ওনাদের যে মূল শোরুম সেখানে কিন্তু 30% ছাড় থাকে। ওই সময় গিয়ে বই কিনলে কিন্তু অনেক কম দামে আপনারা বই পাবেন, এটাও জানিয়ে দিই। আর রেগুলার আপডেটগুলোকে ফলো করবেন, আমি তো আপডেটগুলো দিই, হেল্প হবে। আচ্ছা, বইটাকে চলুন খুলে নিই। তো অবশ্যই ও বাইরে একটা ডাস্ট জ্যাকেট আছে, এবং এই কভারের ওপরও ছবিটা রয়েছে। একটা জিনিস আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, পত্রভারতীর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল পরে,
এই জায়গাটা মানে ব্লার্বটা দেখুন, কাটাটা খুব সুন্দর, মানে পুরোপুরি বেরিয়ে থাকছে না, একটু এই কাটাটা এমনভাবে করা হয়েছে যাতে ভেতর দিকে ঢুকে থাকে, যাতে বাইরে থেকে যেন এই ব্লার্ব অংশ বেরিয়ে আছে সেরকম না। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এইটা কিন্তু পত্রভারতীর তরফ থেকে খুব ভালো একটা কাজ। আচ্ছা, সম্পূর্ণ ক্যাটালগ এখান থেকে পেয়ে যাবেন আপনারা, পত্রভারতীর সমস্ত বইয়ের রয়েছে। আরও ভয় 101, বইটার মুদ্রিত মূল্য জানিয়ে রাখি 700 টাকা মতো, তার উপর অবশ্যই ছাড় যদি থাকে সেই ছাড়টা আপনারা পাবেন। তো যেহেতু এটা উপহার ভালোবাসার, তাই অবশ্যই সেক্ষেত্রে আমাকে সেভাবে কিছু চার্জ দিতে হয়নি, কিন্তু এই ভালোবাসাটা যেটা পেয়েছি সেটা অনেক অনেক গুণ বেশি। আচ্ছা, কি কি রয়েছে একটু দেখি। আমি একবার দেখেছিলাম এই সূচিপত্রগুলো আপডেট করার সময়, তো চলুন দেখে নিই আর একবার। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ, তারপরে লালবিহারী দের ভিতু ভূত, তারপরে হেমেন্দ্র কুমার রায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, আশাপূর্ণা দেবী, প্রফুল্ল রায়, একেবারে কালজয়ী যারা লেখক রয়েছেন তাদের প্রত্যেকের লেখা রয়েছে। অদৃশ বর্ধন, অনীশ দেব, তপন বন্দ্যোপাধ্যায়, আনন্দ বাগচি, অজেয় রায়। অজেয় রায়ের অনেক কটা সমগ্র আমি দেখিয়েছি, অনেক বই দেখিয়েছি, আপনাদের নিশ্চয় ভালো লাগবে সেগুলো। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কার্তিক ঘোষ, বাণীব্রত চক্রবর্তী। কিছু নাম নতুন লেগেছে, কিছু নাম আমার একেবারেই পুরনো পরিচিত, কারণ আমি অনেক বই পড়েছি। যেরকম মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্পের ওপর আমি একটি বই অবশ্যই পড়েছি, তাছাড়াও অন্যান্য লেখকদের বই তো রয়েছে। তো চুমকি চট্টোপাধ্যায় রয়েছেন, বৃথি চট্টোপাধ্যায় রয়েছেন, প্রচেত গুপ্ত রয়েছেন, আমার খুবই পছন্দের একজন লেখক উনি। তো দেখা যাক, প্রত্যেকটা গল্পই কিন্তু খুব সুন্দর এবং ক্লাসিক গল্পের মধ্যে পড়ছে। রোহন রায়ের লেখাও খুব সুন্দর লাগে আমার, হেমিমিত্র রায়ের লেখাও খুব ভালো লাগে। তো এখানে দৈত্য হাজরা গোস্বামীরও আমি দেখিয়েছিলাম আগের দিনই একটি বই, ম্যাজিক ল্যাম্প বলে, সেই বইটিও কিন্তু দৈত্য হাজরা গোস্বামীরই সম্পাদনায় ছিল, উনিও কিন্তু ভালো লেখেন। তো অবশ্যই আমার কিন্তু এই বইটা একটা চরম আনন্দের প্রাপ্তি এবং খুবই ভালো লাগছে এরকম একটা বই। আর বইগুলোতে প্রত্যেকটা গল্পের শেষে একটি করে, মানে গল্পের শুরুতে একটি করে ছোট্ট হেডপিসের মতো করা আছে, যেটা দেখতে আরও সুন্দর দেখাচ্ছে বইটাকে। বইটার মধ্যে 101টা ভূতের গল্প তো পাচ্ছি, প্রিন্টগুলো একটু দেখিয়ে দিই, ঝকঝকে ভীষণই, বলার দরকার নেই। পত্রভারতী যথেষ্ট ভালো কাজ করেছে এ বিষয়ে, পেজের কোয়ালিটি খুব ভালো, খুব খুব ভালো। এবং এত মোটা বইকে এত সুন্দর বাঁধায়ে মধ্যে রাখা, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বইটা কিন্তু আকার বেশ বড়, রয়্যাল সাইজে এসেছে, বুঝতেই পারছেন। এবং এই রয়্যাল সাইজে আসা, আমি একটু বইটার ডাস্ট জ্যাকেটটাকে যদি খুলে রাখি তাহলে বলতে সুবিধা হবে। ডাস্ট জ্যাকেটটাকে খুলে, আচ্ছা আমি এটাকে, আপনার অনেকেই পছন্দ করেন ডাস্ট জ্যাকেট খুলে পড়তে। ডাস্ট জ্যাকেট খুলে পড়লে কি হয় যে আপনার বইটা ওলটপালট করতে সুবিধা হয়, আর বইটা পড়ার পর ডাস্ট জ্যাকেটটা আবার বাঁধিয়ে আবার রেখে দিলেন, এরকম অনেকে এইভাবেই পড়েন। তো এই ডাস্ট জ্যাকেট খোলাপাড়া করেও আপনারা পড়তে পারেন। আচ্ছা, এখানে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আপনারা এই বইগুলোকে কিনতে পারবেন, এবং পত্রভারতী.com-এ আপনারা পেয়ে যাবেন এই বইগুলো। তাছাড়া অফলাইনে তো কৃষ্ণনগর রয়েছে, তারপরে বর্ধমানের একটি সেন্টার রয়েছে, কলেজ স্ট্রিট রয়েছে, এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছেও পত্রভারতীর বই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। পৃষ্ঠার কোয়ালিটি খুব ভালো রয়েছে। বইটার লাস্ট পেজ বলে দিই, বইটার লাস্ট পেজ হচ্ছে 712 পেজ। বাঁধাইটা দেখানোর জন্য আমি আরও খুললাম। বাঁধাই ভীষণ সুন্দর একটা বাঁধাই, স্পাইনে খুব সুন্দরভাবে লেখা রয়েছে স্পষ্ট ভাষায়। সম্পাদনা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, কিশোর ভারতী, আরও ভয় 101। এবং সামনে যে টাইটেল পেজ, হাফ টাইটেল, ফুল টাইটেল, সূচিপত্র, রানিং টাইটেল, এই উপরেগুলোকে রানিং টাইটেল বলা হয়। তো সমস্ত কিছু রয়েছে বইটার, হিঞ্জ এবং অন্যান্য জায়গা সব সুন্দর শক্তপোক্ত। অবশ্যই এই বইটা আমার কাছে একটি বড় চমক এবং খুব ভালো লাগলো এই বইটাকে হাতে পেয়ে। আপনাদের সামনে এই বইটার একটা ওভারঅল রিভিউ বা ওভারঅল আলোচনা রাখলাম। কেমন লাগলো পর্বটা জানাবেন। নতুন একটা বই যেহেতু এলো, খুব এক্সাইটমেন্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বইটা অবশ্যই পড়ব এবং পড়তে সময়ও লাগবে, কিন্তু আরাম করে পড়ব। এই বর্ষার দিনগুলোতে ভূতের গল্প পড়তে রাত্রে কী যে ভালো লাগবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই আমি
আনবক্সিং হয়ে গেল, এবার পড়া শুরু করব। আর ভূতের গল্পের উপর যদি আরও রেকমেন্ডেশন চান অবশ্যই জানাবেন। পত্রভারতী থেকেও প্রচুর রেকমেন্ডেশন রয়েছে, সেগুলো নিয়েও একটা ভিডিও তৈরি করা যেতে পারে। তো এইটুকুই আজকের পর্বে। কেমন লাগলো পর্বটা জানান, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।